হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। আপনারা অনেকে আমাকে বলছিলেন যে আমার ছোট্ট ছাদ বাগানে একটা ভিডিও করে দিতে। আমার ছাদ বাগানে মোটামুটি অনেকগুলোই গাছ লাগিয়েছি, তো চলেন আজকে আপনাদেরকে সেগুলোই দেখাই। প্রথমে সিম গাছ দিয়ে শুরু করলাম। দেখেন এখানে কয়েকটা সিম গাছ লাগিয়েছি, আবার পাশাপাশি কয়েকটা পেঁপে গাছের চারাও লাগিয়েছি। চারাগুলো মূলত আমরা যে পেঁপেটা খাই সেটা বীজই ফেলিয়েছিলাম, তো সেখান থেকে পেঁপে গাছে চারা হয়েছে। আর এইখানে যে পুঁইশাক গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কয়েকদিন আগে আপনাদেরকে একটা ছোট্ট মিনি ব্লগে দেখিয়েছিলাম। এই পুঁইশাক গাছগুলো কিন্তু অনেকটাই ছোট ছিল, তো মাশাল্লাহ এখন কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে। এছাড়া আমাদের ছাদ বাগানে ডাঙ্গা শাক, তারপর একটা ড্রাগন গাছও আছে। আর এখানে দেখেন আরো কয়েকটা পুঁইশাকের চারা লাগিয়েছে। এগুলোও কিন্তু আর কিছুদিন পর মাশাল্লাহ অনেকটাই বড় হয়ে যাবে। আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, সকালে কিন্তু আমাদের এইদিকে প্রচুর বৃষ্টি হয়েছে, এর জন্য আমাদের ছাদটা কিন্তু ভিজা ভিজা হয়ে আছে। আর গাছগুলো কিন্তু পানিতে গাছের পাতার উপরে কিন্তু পানি পড়ে আছে। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন যে একটা টমেটো গাছ, এটা কিন্তু আমি শীতের মধ্যে লাগিয়েছিলাম, তো গাছে টমেটো অনেক খাওয়া হয়েছে। এখনো গাছটা কিন্তু জীবিত আছে, এখনো মরে নাই। আর এখানে দেখেন আমার খালামণি এখানে কয়েকটা ফুলের গাছ লাগিয়েছে। এটার নাম হয়তো পর্তুলিকা এরকমই হবে। এই গাছের ফুল দেখেন কত সুন্দর ফুটেছে। সকালে যেহেতু বৃষ্টি হয়েছে তাই প্রত্যেকটা গাছের পাতার মধ্যে পানি পড়ে আছে। আর এখানে দেখেন আরেকটা গোলাপ গাছ। এই গোলাপ গাছটাও কিন্তু অনেক বড় সড়ো আছে, কিন্তু এখনো গোলাপ ফুল নাই। ওই যে আরেকটা গোলাপ ফুল গাছ আছে, ওইখানে কিন্তু গোলাপ ফুল ফুটছে। আর এদিকে একটা ফুলের গাছ আছে, এটা কি ফুল জানি না, কিন্তু এটা হচ্ছে বর্ষাকালে ফুটে। তো ওই পাশে দেখেন আরেকটা করলা গাছ আছে। এই করলা গাছ থেকে কিন্তু আমরা অনেকগুলা করলা পেরে খাইছি। কালকেও 4-5টা মতো পাড়া হয়েছে। এখনো গাছে 3-4টা করলা ধরে আছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই দেখেন কত ছোট ছোট করলা। এটা হচ্ছে ছোট সাইজের করলা। এটা হচ্ছে আমরা যে করলা বাজার থেকে কিনে এনে খাইছিলাম, ওটার বীজই ফালিয়েছিলাম, ওইখান থেকে গাছ হয়েছে মাশাল্লাহ। এখন আমি আপনাদের আমার ছাদ বাগানের প্রধান আকর্ষণ দেখাবো। এটা একটা চাল কুমড়া গাছ, যে গাছটা আমি প্রায় 1 মাস আগে বীজ এনে লাগিয়েছিলাম। মাশাল্লাহ দিলে গাছটা কিন্তু তেমন বেশি একটা বড় হয় নাই, কিন্তু গাছে অল্প বয়সেই হচ্ছে একটা চাল কুমড়া ধরেছে। চাল কুমড়াটা কিন্তু খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে, তো আমরা কালকেই হচ্ছে পেরে খাবো। আর এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে কয়েকটা ধুন্দুল গাছ আছে। এগুলোতে ধুন্দুল ধরে কয়েকদিন পর পরই, তো এই গাছ থেকে আমরা 4-5টা ধুন্দুল পেরে খাইছি। আর এখানে দেখেন আমাদের কিন্তু অ্যালোভেরা গাছও আছে ছাদে। এই অ্যালোভেরা গাছ ছাদে থাকার কারণে আমরা হচ্ছে আমাদের যখন অ্যালোভেরা লাগে আমরা ওইখান থেকে নিয়ে ব্যবহার করতে পারি। আমি প্রধানত এই অ্যালোভেরা হচ্ছে চুলে দিই। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, আমার ছাদ বাগানের ভিডিও। তো এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন।